জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন শাস্ত্র এবং পুরাণ সম্বন্ধিত ভিডিওগুলি দেওয়ার প্রচেষ্টা করি এবং প্রত্যেক দিন তা দিয়ে থাকি। আপনারা এত দিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন এবং ভগবত কথামৃতের সঙ্গে আস্বাদন করছেন, আপনাদের শ্রীচরণ পাদপদ্মে অনেক কোটি কোটি প্রণাম। আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি হচ্ছে পিতৃঋণ, মাতৃঋণ, ঋষিঋণ, গুরুঋণ। এগুলি কেন প্রাপ্তি হয় এবং কোন এক প্রকারে এই সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। যদিও সমস্ত ঋণের জন্য আলাদা আলাদা শাস্ত্রীয় বিধান আছে, কিন্তু আমরা একটি কাজের মাধ্যমেই সমস্ত কী করতে পারি না, সমস্ত ঋণ থেকে মুক্তি পেতে পারি। এবং যদি না আমরা এর থেকে মুক্তি পাই তাহলে আমাদেরকে কিন্তু বারবার জন্ম মৃত্যুর মধ্যে পড়তে হবে। প্রধানত আমরা প্রথমে আলোচনা করে নিই যে এই ঋণগুলির মধ্যে আমাদেরকে পড়তে কেন হয়। প্রথমে পিতৃঋণ। পিতৃঋণে পড়তে হয় এই কারণ যে পিতার বীর্যের দ্বারা পুত্রের জন্ম হয় এবং সেই পুত্র যদি সেই পিতার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা না করেন, মানে তার সম্পূর্ণভাবে সেবা না করেন এবং মৃত্যুর পরে যদি পিণ্ডদান না করেন, তবে তাকে তার পিতার কাছে পিতৃঋণের বোঝা বইতে হয় এবং পরম্পরায় তার উপরেও সেই বোঝা আসে। দ্বিতীয়, ঋষিঋণ। ঋষিঋণ কেন আসে না, এত ধর্মশাস্ত্র রচনা হয়েছে আমাদের কল্যাণের জন্য। ভগবান বেদব্যাস আদি এত ঋষিমুনিগণ বিভিন্ন পুরাণ শাস্ত্র রচনা করেছেন। এই ঋণগুলি আমাদের উপর বর্তায় যদি না আমরা সেই শাস্ত্রের সঠিক সদধ্যায়ন করি এবং তা আমাদের জীবনে লাগাই। আজকাল তো আমরা শাস্ত্র পড়ি না, সুতরাং এই ঋষিঋণের বোঝাও কিন্তু আমাদেরকে বইতে হয়। এবার গুরুঋণ। গুরুঋণ কি না, গুরুঋণ হলো যত গুরু আছেন সেই গুরুর নির্দিষ্ট পথে তিনি আমায় দীক্ষা দেন, আমায় উপদেশ দেন আমাদের জীবন উন্নতি করার জন্যে। আমাদের মাতৃঋণ, আমাদের মা জন্ম দেন অতদিন ধরে, গর্ভের মধ্যে রেখে তারপরে জন্ম দেন। তো এই সমস্ত যে দায়িত্ব তারা পালন করে, তার পরিবর্তে আমরা যদি না কিছু কাজ করি তাহলে আমাদেরকে সেই ঋণের বোঝা কিন্তু বইতে হবে। এবং এটা শুধু যে কোনো মানুষ চাইলে এর থেকে এড়াতে পারবেন না, প্রত্যেককেই এই ঋণের বোঝা বইতে হয়। যেমন কোনো দেশের সরকার যদি অন্য জায়গা থেকে লোন করে বা ধার করে, তাহলে সেই দেশের প্রত্যেকটি জনগণের উপরে কিন্তু লোনের পরিমাণ বর্তায়, তা ইকোনমিক্যালি পাবলিশ করা হয়। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটি ঋণ থেকে কীভাবে মুক্ত হব? প্রথমত পিতৃঋণ বা মাতৃঋণ পিণ্ড দানের দ্বারা এবং তাদের সেবার দ্বারা। দ্বিতীয়, ঋষিঋণ শাস্ত্র অধ্যয়ন এবং তার আচরণের দ্বারা। তৃতীয় কি না, গুরুঋণ। গুরু পরিবর্তিত পথে চলে আমরা তার ঋণ, তার সেবা, তার দক্ষিণার দ্বারা করতে পারি। কিন্তু এক কাজের দ্বারা এই সমস্ত প্রকার, ধরুন আমরা শাস্ত্র কোথায় পাঠ করি, পড়ার সময় নাই, কাজের মধ্যে থাকতে হয়। পিতামাতার সেবা কিঞ্চিত করি, অনেকে করেনও না, করা অত্যন্ত প্রয়োজন। এই বিশেষ পদ্ধতি ছাড়াও পিতামাতার অবশ্যই সেবা করা উচিত এবং এছাড়া ভগবত প্রাপ্তির দ্বিতীয় কোনো উপায় নাই। তো এই সমস্ত ঋণ থেকে একটি মাত্র কার্যের মাধ্যমে আমরা মুক্ত হতে পারি, তা হলো ভগবত নাম আশ্রয়। যতক্ষণ না আমরা সেই ভগবান শ্রী সচ্চিদানন্দের নাম আশ্রয় করব, ততদিন আমরা এই ঋণ থেকে মুক্তি হতে পারবো না। এবং ভগবত নাম যিনি আশ্রয় করেন, যিনি ভগবত আরাধনা করেন, ভগবানের নাম সংকীর্তন করেন, তিনি সর্বপ্রকার ঋণ থেকে মুক্ত হতে পারেন। অবশ্যই আপনারা এই তথ্যগুলি জানুন এবং নিজে মানুন ও অপরকে শেয়ার করুন। নিরন্তর ভগবত নাম, হরিনাম সংকীর্তন, গুরুদেব যা নাম দিয়েছে সেই নামের প্রতি, বা যদি গুরুদেব না হয়ে থাকেন, আপনার মন থেকে যে ভগবানকে ভালো লাগে সেই ভগবানের নিরন্তর নাম আস্বাদন করলেই নিশ্চিত এই সমস্ত প্রকার ঋণ থেকে আমাদের মুক্তি এবং আমাদের পরম কল্যাণ বিধান হবে। আশা করি এই প্রসঙ্গটি আপনাদের ভালো লাগে। অবশ্যই আমরা প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা ও প্রত্যেকটি বার ব্রত, উপবাস এবং শাস্ত্র ও পুরাণ সম্মত কথাগুলি আপনাদের জন্য প্রদান করার প্রচেষ্টা করি। ততক্ষণ অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের চ্যানেল। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।